আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আলোচনা করব। দেখুন, বর্তমান সময়ে আপনারা সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং আমিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। কিন্তু বর্তমানে 2025-এ কিছু মিউচুয়াল ফান্ডের কিন্তু নিয়মের পরিবর্তন আনা হয়েছে, সেটা আমরাও জানি, আপনারাও জানেন। হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন যে 12.5% আমাদেরকে কিন্তু পে করতে হয় যদি আমরা সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা উইথড্র করি। এটা অনেক মিউচুয়াল ফান্ডের ভিডিও যখন আমরা বানিয়েছি, আমরা সেই জায়গায় আপনাদেরকে বুঝিয়েছি যে যদি আপনারা 1 বছর বা 2 বছর পরে টাকা উইথড্র করান, যদি আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যাই হোক না কেন, আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে লং টার্মে। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আসে। যেরকম 12.5% যদি আমি দিয়ে দিই, মনে করুন একটা মিউচুয়াল ফান্ড থেকে আমি 15% রিটার্ন পেয়েছি, আমি 12.5% সরকারকে দিয়ে দেবো, তাহলে আমি কি 3-4%-এর জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি? এইরকম সংক্রান্ত প্রশ্ন আমার মনে তো আসে, আশা করি আপনাদের মনেও আসে। তো চলুন আজকে ভালোভাবে ক্যালকুলেশন করে বুঝবো যে এই 12.5% মানে আপনি যেটাকে ইনভেস্ট করছেন, যেই টাকা ইন্টারেস্ট পাচ্ছেন, তার কত টাকা আপনাকে দিতে হচ্ছে। আমি ক্যালকুলেশন শুধু পার্সেন্টেজে বোঝাবো না, একদম হাতে ধরে এটা বুঝিয়ে দেবো যে আপনাকে যদি 1 লক্ষ টাকা আপনি ইনকাম করেন তাহলে আপনাকে কত টাকা দিতে হবে, আপনি যদি 5 লক্ষ টাকা ইনকাম করেন তাহলে আপনাকে কত টাকা দিতে হবে, পুরো ডিটেলসে। তাই আমরা অনুরোধ রাখবো যাতে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি দেখে আপনাদের একটুকু হেল্প হয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি। মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের ব্যাপারে জানার আগে মিউচুয়াল ফান্ডের আরও কিছু জিনিস রয়েছে যেগুলোর ব্যাপারেও আমাদের জানা উচিত। সবার প্রথম এই এক্সপেন্স রেশিও, যেটার ব্যাপারে আমরা প্রতিটা মিউচুয়াল ফান্ডে আলোচনা করে থাকি। এবার এই এক্সপেন্স রেশিও কী সেটা হয়তো আপনারা সবাই জানেন। এটা একটা ফিজ যারা আপনাদের মিউচুয়াল ফান্ড মেনটেন করবে। এটা মিনিমাম 1% হয়, বা কোনো ক্ষেত্রে এটা 0.5% হয়, 0.3% হয়, 0.4% হয়, বা কোনো ক্ষেত্রে 1.5%ও হয়, 1.3%ও হয়। তো এটা কিন্তু ক্যারি করে মিউচুয়াল ফান্ড অনুযায়ী। আমি 1% ধরছি এই কারণেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের মিউচুয়াল ফান্ডের যেই হিসাব রয়েছে সেই হিসেবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। অ্যামাউন্ট আমি ধরলাম যে ইনভেস্টমেন্ট করেছি 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে এক্সপেন্স রেশিও চার্জ কত হবে। এবার এখানে একটা জিনিস বোঝার রয়েছে, এক্সপেন্স রেশিও এই জিনিসটি কিন্তু আপনার কাছ থেকে কাটা হবে যেই টাকা আপনি ইনভেস্ট করবেন তার থেকে। মানে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেখানেই কিন্তু এক্সপেন্স রেশিও কাটা হবে। আপনি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেখান থেকেই এক্সপেন্স রেশিও কাটা হবে। লাভের থেকে বা লসের থেকে এক্সপেন্স রেশিও কাটা হয় না। আপনি ইনভেস্ট করেছিলেন 1 লক্ষ, আমি একটু আগে বলেছি 1 লক্ষর 1% 1000 টাকা আপনার সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তাহলে বাকি থাকছে কত? 1 লক্ষ থেকে 1000 টাকা মাইনাস, তার মানে হলো 99,000 টাকা আপনি বিনিয়োগ করলেন। এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে। আপনি ভাবছেন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তা কিন্তু না, আপনি ইনভেস্ট করলেন 99,000 টাকা। এক্সপেন্স রেশিও 1% যদি থাকে তাহলে 1000 টাকা কেটে নিয়েছে। এবার আপনারা চেক করে নেবেন আপনার মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও কত, যেগুলো ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন। এবার ধরুন আপনার মিউচুয়াল ফান্ড 15% রিটার্ন দিচ্ছে। আপনার মিউচুয়াল ফান্ড 15%, যেটাকে আমরা বলতে পারি মোটামুটি ভালো রিটার্ন। সেই ক্ষেত্রে আপনি যে 15%টা পাবেন সেটা কিন্তু এই 99,000 টাকার ওপর পাবেন, 1 লক্ষ টাকার ওপর পাবেন না। এই যে 1 লক্ষ টাকার ওপর পাবেন না, এই 99,000 টাকার ওপর 15% পাবেন, যেখানে 14,850 টাকা আপনার প্রফিট আপনি বলতে পারেন। এবার এখানে বুঝতে পারলেন এক্সপেন্স রেশিও কি। এক্সপেন্স রেশিও কিন্তু টাকাটা কাটা হয় সেটা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ওপর। দ্বিতীয় রয়েছে এক্সিট লোড। দেখুন, এই যে এক্সিট লোড, এটা প্রতিটা মিউচুয়াল ফান্ডে থাকে না। কিছু মিউচুয়াল ফান্ডে থাকে, যেখানে বলা হয় আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট টাকা আজকে ইনভেস্ট করে 7 দিনের মধ্যে তুলে নেন তাহলে এক্সিট লোড দিতে হবে। আবার কিছু ক্ষেত্রে থাকে যে আপনি যদি 1 বছর অবধি না তোলেন তাহলে এক্সিট লোড দিতে হবে না। আবার কোথাও বলা থাকে 6 মাস অবধি, 6 মাস অবধির মধ্যে টাকা তুললে আপনাকে এক্সিট লোড দিতে হবে, এরপর আর দিতে হবে না। সেরকমভাবে কিছু মিউচুয়াল ফান্ডের কিছু রুলস থাকে, সবার এক থাকে না। কিন্তু মোটামুটি ধরা যায় যে এক্সিট লোডের ক্ষেত্রে 1%-এর কাছাকাছি থাকে। মানে আপনি যদি আজকে ইনভেস্ট করে 7 দিন বা 1 বছর বা 6 মাসের মধ্যে টাকা তুলে নেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই এক্সিট লোড 1% দিতে হবে। এবার এটা কোন অ্যামাউন্টের উপর দিতে হবে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট না ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেটা আমি একটু পরে বোঝাবো। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট,
সেটা হলো ইনকাম ট্যাক্স ফ্রম মিউচুয়াল ফান্ড। এবার মিউচুয়াল ফান্ড থেকে দুই রকমের ট্যাক্সের ব্যাপার রয়েছে, যেটা আমরা জানি বা আমরাও আদার্স ভিডিওতে আপনাদেরকে বলেছি। সবার প্রথম হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে যেখানে আপনারা 1 বছর আগে টাকা তুললে, এই যে একটু আগে বললাম অনেকে রয়েছে আজকে ইনভেস্ট করলো, এই 8 মাস 9 মাস গেল, কিছু লাভ পেলো, টাকা উঠিয়ে নিল, সেটাকে বলা হয় শর্ট টার্ম, মানে মিনিমাম 1 বছর টাকা রাখলো না। সেই ক্ষেত্রে 20% ট্যাক্স তো আপনাকে পে করতেই হবে, প্লাস 1% এক্সিট লোটও আপনাকে পে করতে হবে। আরেকটি কি হয়, লং টার্ম ক্যাপিটাল গেইন। এখানে 1 বছর পর টাকা তুললে এটাকে বলা হয় লং টার্ম, মানে মিনিমাম আপনাকে 12 মাস টাকা রাখতেই হবে। লাভের ওপর 1,25,000 টাকা অবধি ছাড় পাবেন আপনারা, বুঝতেই পারছেন। লাভের ওপর মানে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর। চলুন ক্যালকুলেশনটা বোঝাই, আরও ভালোভাবে বুঝতে পারবেন। সবার প্রথম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এই ব্যাপারটা আমি আগে ভালোভাবে বোঝাই। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের দুটো ভাগ রয়েছে। প্রথম ভাগটা কি দেখুন, ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা বা 1 লক্ষ যাই বলুন। এবার আপনি ধরুন এই টাকাটা 11 মাস অবধি রাখলেন, 11 মাস পর যদি রিটার্ন পান 1,20,000 টাকা, আপনি ধরলেন, একটা ধরে নিলাম আপনি 1,20,000 টাকা রিটার্ন পেয়েছেন। আমি সেরকমভাবে আর কোনো ক্যালকুলেশন করছি না পার্সেন্টেজে। সেই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে আপনার, কারণ আমরা একটু আগেই দেখে এসেছি 1 বছর আগে টাকা তুললে সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে আপনাকে এক্সিট লোড দিতে হবে। এবার এই এক্সিট লোডটা কখন দিতে হবে, এটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর না, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্ট দুটো মিলিয়ে যেই অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টের উপর। তাহলে দেখুন এই এক্সিট লোডটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে 1,20,000 টাকা। আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, আপনি 1,20,000 টাকা রিটার্ন পাচ্ছেন 11 মাস পর, মানে 20,000 টাকা আমাদের প্রফিট, সেটা আমি পরে দেখছি। কিন্তু আপনাকে এক্সিট লোড দিতে হবে 1,20,000 টাকার উপরই। এবার সেটা কত দাঁড়াচ্ছে, 1,200 টাকা, তাই তো। এবার সেই 1,20,000 টাকা থেকে 1,200 টাকা মাইনাস হবে, তাহলে আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে, মানে যেই টাকাটা আপনি হাতে পাবেন সেটা হলো 1,18,800 টাকা। তাহলে বুঝতেই পারলেন, তো এখানে আপনার এক্সিট লোড পে করলে আপনারই কিন্তু লস। তাহলে লাভ কত হবে, তাহলে লাভ আপনার হবে 1,18,000, যেখানে আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম সেটা মাইনাস করে দিলে 18,800 টাকা আপনার লাভ হবে। এবার আসি ট্যাক্সের কথায়। আমি কি বলেছিলাম, 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। তার মানে এই যে আপনি ইন্টারেস্ট অ্যামাউন্টটা যে করলেন, পেলেন 18,800, তার উপর 20%-এর আপনাকে কি করতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে এই 18,800 টাকার উপর। তার মানে দাঁড়াচ্ছে 3,760 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আপনার লাভ হবে কত, আপনার লাভ হচ্ছে 18,800 মাইনাস 3,760 টাকা, 15,040 টাকা। এই টাকা কিন্তু আপনি লাভ করলেন। তাহলে বুঝতেই পারলেন এখানে যে আপনার লাভের যে অ্যামাউন্টটা হচ্ছে 15,040। কোথায় দেখা দিচ্ছিল, 20,000 টাকা। 1 লক্ষে আপনি 20,000 টাকা লাভ করেছিলেন, লাস্টে গিয়ে দাঁড়ালো কত, 15,040। মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে কিন্তু এই একটা মাইনাস পয়েন্ট রয়েছে। তাই আমি সবসময় বলি লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এবার আসি লং টার্ম ক্যাপিটাল গেইন, এই ব্যাপারটাও বোঝার আর একটা ভালোভাবে বুঝবেন। দেখুন ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা আমি লিখে নিয়েছি, টাইম পিরিয়ড ধরুন 5 বছরের জন্য ইনভেস্ট করলেন, 1 বছরের উপরে করলেই সেটাকে লং টার্ম বলা হয়। রিটার্ন ধরলাম আমি বা আপনারা 15%-এর কাছাকাছি পাচ্ছেন বা 15%ই পাচ্ছেন। সেই হিসেবে 5 বছর পর যে টাকার পরিমাণটা হবে 2,01,136 টাকা। তার মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, এখানে 2,01,136 টাকা আপনি 5 বছর পরে রিটার্ন পাবেন। তাহলে আপনার লাভ হবে কত, লাভ হবে 2,01,136 মাইনাস 1 লক্ষ, তাহলে আপনার লাভ হচ্ছে 1,01,136 টাকা। এবার লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা কি বলেছিলাম, 1,25,000 টাকার অবধি কোনো ট্যাক্স দিতে হয় না। আর আপনার লাভ কত হচ্ছে, 1,01,136 টাকা। তার মানে আপনি যেই টাকা পাচ্ছেন সেটা পুরোপুরি কিন্তু ট্যাক্স ফ্রি। আর আমি কিন্তু এটাই এখানে লিখে দিয়েছি, আপনি যেই টাকা পাচ্ছেন, যে আপনার লাভ যেহেতু 1,25,000 টাকার থেকে কম, তাই আপনাকে 1 টাকারও ট্যাক্স দিতে হবে না, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তাহলে বুঝতে পারলেন যে এখানে
কি হিসাবটা হলো, আপনি সব কিছু ঠিকঠাক পাচ্ছেন, লং টার্মের জন্য রাখছেন, কিন্তু 1,00,000 টাকার উপর যাচ্ছে না, তাই আপনাকে এখানে না শর্ট টার্ম দিতে হচ্ছে না লং টার্ম, কোনোটাই কিন্তু দিতে হচ্ছে না। এবার লং টার্মে আরেকটা নিয়ম রয়েছে, চলুন সেটা দেখি। এবার লং টার্মের যে সেকেন্ড পার্ট সেটা দেখুন। আপনি ইনভেস্টমেন্ট কত করেছেন? 2,00,000 টাকা করেছেন ধরলাম, যেখানে টাইম পিরিয়ড 5 বছর, রিটার্ন সেই সেম ধরেছি 15%। এবার 5 বছর পর সুদে আসলে টাকার পরিমাণ হচ্ছে 4,02,271 টাকা। মানে এখানে কি রয়েছে? এখানে আপনার ইনভেস্টও রয়েছে প্লাস আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টও রয়েছে, দুটোই রয়েছে। তাহলে আপনার লাভ কত হবে? 4,02,271 থেকে যে 2,00,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা মাইনাস করলে 2,02,271 টাকা। এবার অনেকে ভাববে আরে আচ্ছা 2,02,271 টাকা আমি ট্যাক্স বের করে নিচ্ছি, হয়ে যাচ্ছে। তা কিন্তু না, এখানে একটু বুঝুন ভালোভাবে। এবার লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা কি বলেছিলাম যে 1,25,000 টাকা অবধি আপনাকে কোনো 1 টাকারও ট্যাক্স দিতে হবে না, তাই তো বলেছিলাম। এবার তাই থাকবে কথাতে। এবার এই যে আপনাকে ট্যাক্সটা দিতে হবে না, তার জন্য এই 1,25,000 টাকা মাইনাস হবে আপনার 2,02,271, যেটা আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট ছিল সেই টাকা থেকে 1,25,000, যেই টাকা ট্যাক্স দিতে হতো না সেটা মাইনাস হবে। তারপর যেই টাকাটা বের হবে, কত বের হয়েছে? 77,271 টাকা। এই টাকাটার উপর আপনাকে দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা হলো 12.5%। এই যে 77,271 টাকার উপর আপনাকে দিতে হচ্ছে 12.5% ট্যাক্স, যেখানে আপনার দাঁড়াচ্ছে 9,659 টাকা। এই 77,000 টাকাটা যদি আপনার 1 লক্ষ হোক, 7 লক্ষ হোক, 10 লক্ষ হোক, তার উপর 12.5% ট্যাক্স বের করলে আপনার অ্যাকচুয়াল রাশিটা বের হয়ে যাবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে 9,659 টাকা আপনাকে ট্যাক্স বের করতে হচ্ছে লং টার্ম। তার মানে দাঁড়াচ্ছে 2,02,271, তাই তো, মাইনাস 9,659 টাকা, তাই তো। তার মানে 1,92,612 টাকা আপনি পাবেন। তো আশা করব এরপর থেকে যখন আপনারা মিউচুয়াল ফান্ডে ক্যালকুলেশন করবেন যে আপনার রিটার্ন কত দাঁড়াবে, ট্যাক্স কত দাঁড়াবে, এই ভিডিও দেখার পর অন্য আর আলাদা কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। তো আশা করব এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে 12.5% বলতে কি বোঝানো হয়েছে এবং কিভাবে আপনার কাছ থেকে এই টাকাটা কাটা হবে। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স সর্বদা খোলাই রয়েছে, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।